শুক্রবার আসলে মনে হয় যে ভালো মন্দ কিছু খাই। আমার মতো কে কে আছেন অবশ্যই জানাবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। অনেকদিন পর আবারও আসলাম শুক্রবারে একটা ব্লগ নিয়ে। আশা করি সবারই ভালো লাগবে। পুরো ভিডিওটি সবাই দেখার চেষ্টা করবেন। তাদের হাজবেন্ড চাকরি করে দেখা যায় শুক্রবারের দিনে বাসায় থাকা হয়, আর সেদিনই ভালো মন্দ রান্না করা হয়, আর সেদিনই ভালো মন্দ খাওয়া দাওয়া হয়। আর আমার হাজবেন্ড বাইরের খাবার একদমই পছন্দ করে না, তাই আমি চেষ্টা করি যতটুকু পারি ঘরের খাবার রান্না করার জন্য। পুরুষ মানুষ যেদিন বাসায় থাকে সেদিন কাজ কাম সবকিছু বেড়ে যায়। এজন্য আজকে ব্লগ ভিডিওটাও সকাল থেকে শুরু করতে পারিনি, তাই রান্নার ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। আজকে আমি রান্না করব পোলাও। এজন্য দেখতে পাচ্ছেন চুলাতে আমি পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, গরম মশলা, আদা রসুন বাটা সবকিছু দিয়ে এটা আমি ভেজে নেব। অবশ্যই এই মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে, তা নাহলে পোলার মধ্যে কাঁচা গন্ধটা থেকে যাবে, ভালো লাগবে না আর কি। তারপর হচ্ছে আমি ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। এই ধুয়ে রাখা চালটা অবশ্যই 5 থেকে 10 মিনিট আগে ধুয়ে রাখতে হবে, এতে কি দেখা যাবে আপনার পোলাওটা জর্জরে হয়েছে। এখন আমি পোলাওটা তেলের সাথে আমি ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1 প্যাকেট গরু দুধ দিয়ে দিব। আজকে আমার বাসায় লিকুইড দুধ ছিল না, এই জন্য আমি গরু দুধ দিয়েছি। আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এখন আমি আবারও ভালো করে এটা ভেজে নেব। এই চালটা অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে, তা নাহলে পোলাও জর্জরে হবে না। এখন আমি চালের পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কাপ চাল নিয়েছি, এজন্য আমি 6 কাপ পানি দিয়েছি। এরপর আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব, 4-5টা। দেওয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এখানে আমি 5 থেকে 10 মিনিট রান্না করে নিব। এখন আমার পানিটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে আবার 5 থেকে 10 মিনিট রান্না করে নিলেই আমার পোলাওটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পোলাওটা কতটা জর্জরে হয়েছে এবং সাদা হয়েছে। এই পর্যায়ে আমি আলতোভাবে একটু নেড়ে চেড়ে দেবো। এখানে জোরে জোরে নাড়াচাড়া করলে পোলাওটা ভেঙে যাবে, দেখতে ভালো লাগবে না। আমি দেখতেছিলাম পোলাওগুলো ফুটছে কিনা, মাশাআল্লাহ অনেক ভালোভাবে ফুটেছে। এ পর্যায়ে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। আমার কাছে কিশমিশ পোলাওর সাথে ভীষণ ভালো লাগে, এজন্য দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে দিলাম। এ পর্যায়ে আমি চলে যাব মুরগির গোস্তের ভাগাড়ে দেওয়ার জন্য। আজকে আমি মুরগির গোস্ত মাখিয়ে চড়িয়ে দিয়েছি। এখানে আসলে বলার কিছু নাই, এটি সবাই পারেন। মুরগির গোস্ত সব মশলা দিয়ে আমি একেবারে মাখিয়ে চড়িয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি মুরগির গোস্তে ভাগা দিয়ে যে বুদ্ধি। এখন আমি চুলায় পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব। এটা ভালো করে গোল্ডেন করে ভেজে নিতে হবে। তারপর হচ্ছে আমি আগে থেকে রান্না করে রাখা গোস্তটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিই। এই মুরগির গোস্তটা হচ্ছে অনেক শক্ত, আর তাই এই গোস্তটা রান্না করতে অনেক সময় লাগে। এজন্য আর কি ভিডিও অনেক বড় হয়ে যাবে, সম্পূর্ণ ভিডিও দেখানো সম্ভব হয়নি। এখন এই মুরগির গোস্তের ঝোলটা একটু আমি মাখা মাখা করব, এজন্য আমি একটু ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এখানে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, আর দেখতেছিলাম যে লবণ সবকিছু মশলা ঠিক আছে কিনা। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। দেখতে পাচ্ছেন মুরগির গোস্তর কালারটা কতটা সুন্দর হয়েছে, সত্যি অসাধারণ হয়েছে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।